আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। রুটি, পরোটা অথবা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য গরুর মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব ছেঁচা গরুর মাংসের ভুনা। ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই রান্না করে নেওয়া যায়। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি এখানে 400 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আর এই ছেঁচা গরুর মাংস রান্না করার জন্য এখানে সলিড মাংস নিতে হবে। সলিড মাংস দিয়েই এই ছেঁচা মাংসের রান্নাটা করলে ভালো লাগবে। এখানে যদি মাংসের সাথে হাড় থাকে সেক্ষেত্রে মাংসটা ছেঁচার সময় হাড়টা গুঁড়ো, গুঁড়ো হয়ে যেতে পারে। অনেক সময় হাড়টা মাংসের সাথে লেগে থাকে। সেক্ষেত্রে কিন্তু এই মাংসটা খেতে অতটা ভালো লাগবে না। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি শিলপাটায় এভাবে ছেঁচে নেব। আমি মাংসটা ছেঁচে একেবারে ঝুরঝুরা করব না। মাংসটা একটু আস্ত মতো থাকবে এবং মাংসটা কিন্তু ভালো মতো ছেঁচা হয়ে যাবে। এভাবেই আমি প্রতিটা মাংস ছেঁচে নেব। তবে এখানে মাংসটা ছেঁচে কিন্তু ঝুরা মতো করে নেওয়া যায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। মাংস রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, সেই পরিমাণ মতো করে দিয়েছি। আর আমি এখানে রেগুলার রান্নার তেল নিয়েছি। এটা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। তবে একেবারে কড়া লাল করব না, একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ছেঁচা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ১ মিনিট মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতা ছিঁড়ে ছোট টুকরো করে দিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা আমি ১ মিনিটের মতো ভেজে নেব। আর প্রথমে পেঁয়াজ এবং আদা রসুনের সাথে মাংসটা এরকম একটু ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ১ মিনিট মতো ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ২ চা চামচ পরিমাণ দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া। মরিচের পরিমাণটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। হাফ চা চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়া। ১ টেবিল চামচের মতো দিয়ে দেব জিরা বাটা। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মসলাটা মিশিয়ে দেব। এখানে আমি মাংসের পরিমাণটা একটু কম নিয়েছি। আর এই মাংসটা আমি সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খাওয়ার জন্য রান্না করছি। তার জন্য অল্প পরিমাণ নিয়েছি। এখানে যদি মাংসের পরিমাণ কেউ বেশি নিতে চান সে অনুযায়ী মসলার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আমি এখানে মাঝারি সাইজের ২ টা আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই মাংসের সাথে আলু দেব। যেহেতু আমি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য মাংসটা রান্না করছি তাই আলু দিলে খেতে খুবই ভালো লাগবে। তবে কেউ যদি এখানে আলু না দিতে চান আলু বাদেও এই মাংসটা রান্না করে নিতে পারেন। আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছুর সাথে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নেব। মিডিয়াম আঁচে আমি ১০ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গিয়েছে। এখানে ছেঁচা মাংস রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। যেহেতু মাংসটা ছেঁচে নেওয়া হয় তাই মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। উল্টাপাল্টা করে মাংসটা খুব ভালোভাবে নেড়ে দেব। এবার এই মাংসের মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি সামান্য একটু চিড়ে দিয়েছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। আর এখানে টমেটো পেস্ট না দিয়ে টমেটো কুচি করেও দেয়া যাবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে দেব। এবার অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি ৫ মিনিটের মতো মাংসটা রান্না করে নেব। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসটা কষিয়ে নেব। আর এই মাংসটা যত ভালো কষানো হবে মাংসের স্বাদটাও ততই বাড়বে। চুলার আঁচটাকে অল্প করে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। অল্প আঁচে মাংসটাকে উল্টাপাল্টা করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এবার এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচের মতো গরম মসলা বাটা। গরম মসলা বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেব। আর আমি মাংসটা অল্প আঁচে এমনভাবে কষিয়ে নেব যেন মাংসটা একটু ভাজা ভাজা মতো হয়। আর মসলার সাথে মাংসটা একটু ভাজা ভাজা মতো হলে এই মাংসটা খেতে খুবই ভালো লাগে। আমি খুব ভালোভাবে মসলার সাথে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। যেহেতু মাংসটা আমি ভুনা রান্না করব, খুব বেশি ঝোল থাকবে না, সেই পরিমাণ মতোই পানিটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৬ থেকে ৭ মিনিট মতো মাংসটা রান্না করে নিয়েছি। আর মাংসের ঝোলটাও এরকম শুকিয়ে মাখো মাখো হয়ে এসেছে। এ পর্যায়ে মাংসটা উল্টাপাল্টা করে ভালোভাবে নেড়ে দেব। আর এই মাংসের ঝোলটা এরকমই থাকবে, এর থেকে আর বেশি শুকাবো না। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। দারুণ স্বাদের ছেঁচা গরুর মাংসের এই ভুনা রান্নাটা রুটি, পরোটা কিংবা সাদা ভাত এমনকি খিচুড়ির সাথে খেতেও ভালো লাগবে। বাসায় অবশ্যই রেসিপিটি এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।